আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ কম্পিউটার সেলস এন্ড সার্ভিস সেন্টার। ভিউয়ার্স, আমরা আজকে একটি লাইভ ট্রেসিং করব স্কিমেটিক্স ডায়াগ্রাম ডেস্কটপের র্যাম সেকশন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই মাদারবোর্ডটি গিগাবাইটের একটি মাদারবোর্ড, যার মডেল নাম্বার H81M-S2PB। H81S2PB, হ্যাঁ। তো এই মাদারবোর্ডের র্যাম সেকশনটা কিভাবে কাজ করে আমরা আজকে দেখব, এবং এখানে আমরা যে থিওরিটা শিখবো এটা স্কিমেটিক ডায়াগ্রাম। এই থিওরিটা আমরা মাদারবোর্ডে অ্যাপ্লাই করব। আমাদের আমরা যদি একটা মাদারবোর্ড নেই অনলাইন থেকে, সেটা আমাদের H81-M-S2PB। এটা ছবি নিয়ে নিলাম আমরা। এই যে আমাদের S2PB, ফাইন। আমরা সেভ ইমেজ আস ডেস্কটপে রাখি, ফাইন। এই আমাদের মাদারবোর্ডটি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমাদের র্যাম স্লট, এটা এই র্যাম স্লট। আর এখানে আমাদের র্যামের এখানে দুইটা মুসপেট আছে, একটা মেইন একটা সাপোর্টিং। তো আমাদের এই মেইন মুসপেটের ড্রেনে 5 ভোল্ট ঢুকবে এবং সোর্সে 1.5, যেহেতু এটা DDR3, 1.5 আউট করবে। আর এটা আমাদের সাপোর্টিং এর ড্রেনে 1.5 আসবে। স্কিমেটিক্সে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমাদের কি মেইন মুসপেট, এটা আমাদের সাপোর্টিং মুসপেট। তো মেইন মুসপেটের ড্রেন কোনটা? এটা আমাদের ড্রেন, এটা আমাদের ড্রেন, এই অংশটা। তো এই ড্রেনে আসবে কত ভোল্টেজ? 5 ভোল্টেজ। এই 5 ভোল্টেজ এটা কয়েল হয়ে ড্রেনে আসলো। এবং আমাদের এই যে আইসি, এটা আমাদের র্যাম আইসি। আমাদের র্যাম আইসিতে আসলো একটা ইনপুট ভোল্টেজ বিসিসি 5 নাম্বার পিনে। যখনই আমাদের আইসিতে, আমরা জানি যে কোনো আইসির একটা ইনপুট ভোল্টেজ দরকার হয়, কারণ তাকে সচল হওয়ার জন্য, সে সচল হইলে সে কাউকে গেট করতে পারবে, কাউকে এনেবল করতে পারবে। তাহলে আমাদের একটা ইনপুট ভোল্টেজ আমাদের খুব জরুরি দরকার। তো আমরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিসিসি যে ভোল্টেজটা, এই বিসিসি ভোল্টেজটা আমাদের এই আইসির ইনপুট ভোল্টেজ। আর এই আইসি যখন বিসিসি পাবে, তখন এই আইসি ওয়েট করবে একটা এনাবেলের জন্য, ইএন, যেটা ডিডিআর এনাবেল। যখন আইসি বিসিসি পাবে এবং এনাবেল পাবে, তখন আইসি এই মেন মুসপেটকে কি করবে? গেট করবে, ইউ গেট, ইউ গেট। তো তখন আমাদের এই ড্রেনে যে 5 ভোল্ট, এই 5 ভোল্ট যে আমাদের ড্রেনে আসছে, এটা আমাদের সোর্সে আউট হবে। সোর্সে আউট হলে আমাদের সাপোর্টিং এর ড্রেনে আসবে। আমাদের আইসি আবার লো গেট, যে আমাদের যে সাপোর্টিং মুসপেটটাকে আবার গেট করবে, ভোল্টেজ আমাদের কয়েলে চলে যাবে। আমাদের এখানে তৈরি হয়ে গেল DDR 1.5 ভোল্টেজ। এই র্যামের লজিক, হ্যাঁ। তার মানে আমরা সহজ কথায় বুঝতে পারতেছি যে আমাদের একটা র্যাম সেকশনে আমরা যখন একটা ভোল্টেজ, আমরা ডিডিআর এর যদি আমাদের 3 হয়, তাহলে আমরা পাবো 1.5, DDR2 হলে 1.8, DDR4 হলে 1.2, DDR5 হলে 1.1। এই ভোল্টেজ গুলো আমরা পাবো ডিপেন্ডস অফ ডিডিআর। ডিপেন্ডস অফ কি? ডিডিআর। নানা ভাই শুনতে পাচ্ছেন? জি জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ। তাহলে যদি আমাদের DDR2 হয়, তাহলে আমাদের কত হবে অপারেটিং ভোল্টেজ? কত হবে? 1.8। 1.8, এক্স্যাক্টলি। আমাদের যদি DDR3 হয়, DDR3 হলে ভাই 1.5। 1.5 ভোল্টেজ, ফাইন। DDR4 হলে 1.2। 1.2, আর DDR5 হলে 1.1 ভোল্টেজ। তো আমরা এই লজিকে আমরা
ডেস্কটপ এবং ল্যাপটপ যেই কোনো কিছু হোক না কেন, আমরা হচ্ছে সেম লজিকে কাজ করব, এবং আমাদের ডিডিআর অনুযায়ী আমাদের র্যাম অপারেটিং ভোল্টেজ আমাদের তৈরি হয়ে যাবে, আমাদের র্যামের কয়েলে চলে আসবে। তো এখন আপনি আমাকে কিছু প্রশ্ন করা থাকলে প্রশ্ন করতে পারেন, যে এখানে আপনার কোনো কিছু মানে আপনার কোনো দুর্বলতা আছে কিনা বা কোনো জড়তা আছে কিনা, একদম ক্লিয়ার কনসেপ্ট এই আমাকে একটু আপনি আমাকে বুঝান। জি ভাই ওই ভাই ডায়াগ্রামটা ভাই বাই করেন ইয়ার কি আচ্ছা, মাদারবোর্ডের এটা। আমাদের আমাকে যদি আপনি এই র্যামের যে কনসেপ্টটা বুঝাইতে পারেন, আমি আপনাকে নেক্সট ক্লাসে নিয়ে যাব, সেটা হচ্ছে আপনার ডেস্কটপের বিআরএম সেকশন। তো এখন আপনি আমাকে পারবেন, বুঝাইতে পারবেন? জি জি ভাই বুঝাইতে পারবো। হ্যাঁ, তাহলে বুঝান, বলেন। র্যাম সেকশনে আমাদের এখানে র্যাম আইসি তে বিসিসি আসছে 5 ভোল্ট। মাশাআল্লাহ, আজকে আসলো, পাইলাম 5 ভোল্ট, ওকে। তারপর 5 ভোল্ট আসার পরে আইসি আইসি তে একটি এনাবল লাগবে, এনাবলটা আসছে আহ, এনাবেল এটা আসছে কয় নাম্বার আইও পিনে? থেকে আসছে ওকে, 7 নাম্বার পিন। ওকে ফাইন, কামিং ফ্রম এসআইইউ, ওকে। নেক্সট। এখন মুসপেটের এখানে দুইটা মুসপেট আছে, একটা হলো মেইন মুসপেট আর একটা সাপোর্টিং মুসপেট। এখন এক্স্যাক্টলি, মেইন হ্যাঁ। মেইন মুসপেটের ড্রেনে 5 ভোল্ট আসছে, আসার ওকে পরে ফাইন, ড্রেনে পাইলাম 5 ভোল্ট। হ্যাঁ 5 ভোল্ট ড্রেনে আসার পরে এটা আবার ড্রেন থেকে সাপোর্টিং মুসপেটের ড্রেনে ঢুকছে হলো আহ, এটা কি 5 ভোল্টই ঢুকছে না, এখানে এই কনভার্ট হয়ে যে 1। ডিপেন্ডস অফ ডিডিআর, হ্যাঁ হ্যাঁ তারপর বলেন। সাপোর্টিং মুসপেটে এটা কনভার্ট হয়ে 1.5 ভোল্ট আর কি পাওয়া গেছে, ওয়ান পয়েন্ট এক্স্যাক্টলি, এই যে ফাইভ ওয়ান ভোল্ট পয়েন্ট পাওয়া ফাইভ গেছে। ভোল্ট হ্যাঁ। হ্যাঁ, এই তো ভাই এতটুকুই তো, এখানে হলো যে হ্যাঁ। আবার তাহলে আমাদের লজিক হচ্ছে, আমাদের র্যামের দুইটা মুসফেট থাকবে, একটা আইসি থাকবে, দুইটা মুসফেট থাকবে, একটা আইসি থাকবে, একটা কয়েল থাকবে, ওকে। তো আমাদের জি, জি। যখন আমাদের হচ্ছে র্যামের আইসিতে পিসিসি ঢুকবে, সরি, পিসিসি ঢুকবে, আমার মেন মুসফেটের ড্রেনে ঢুকবে 5 ভোল্ট, তখন কি করবে? আইসির দরকার হচ্ছে কি, আইসি এনাবেল দরকার, এনাবেল, হুম। এই এনাবেল আসে করতে আইওর থেকে, এনাবেল পাওয়ার সাথে সাথে কি করবে? ইউ গেট, এটা- এ কি করবে? ও মুসফেটকে আইও গেট করবে। আইও হ্যাঁ গ্রাউন্ড করবে আইও, মানে না বল পাওয়ার সাথে সাথে হ্যাঁ, না তখন এটা হচ্ছে তো আমাদের ড্রেন থেকে সোর্সে আউট করবে। আর তখন আমাদের এই যে হ্যাঁ এই আপনার এই যে পাওয়ার গুড পিজি, এই কোথায়, হ্যাঁ এই যে ফিডব্যাক, ফিডব্যাক হচ্ছে আমাদের এই যে কয়েল থেকে, হ্যাঁ, একটা ফিডব্যাক আসবে যে আপনার এখানে আমাদের 1.5 ভোল্টেজ, ক্লিয়ার কনসেপ্ট, 1.5 ভোল্টেজ আমাদের আছে। তো এই ফিডব্যাক আসার পরে আমাদের আইসি সম্পূর্ণ যে কাজ করছে সেটা একদম মানে বুঝাই দিবে। সো এখন এই যে আমাদের যে মানে র্যামের কনসেপ্ট, এই একটা কনসেপ্ট বুঝলে আপনি সমস্ত পিডাব্লিউএম যেগুলো সামনে আছে আপনার ডিআরএম সেকশন, তো আপনি ওগুলো আপনি করতে পারবেন, ঠিক আছে। জি সেম লজিকেই ক্লিয়ার, বুঝতে পারছি ভাই ক্লিয়ার। আমরা র্যামটা বুঝছি, তো আমরা নেক্সট ক্লাসে বিআরএম নিয়ে কথা বলবো, কি বলেন? জি জি ভাই। র্যাম নিয়ে কোনো ডাউট ভাই আছে ভাই? ভাই একটু এই এই, বোর্ডটা একটু বের করবেন, বোর্ডের পিকচারটা। আচ্ছা, পিকচারটা না, পিকচার কোথায় আমাদের? পিকচার, এটা আমাদের গিগাবাইট, আর জানি কোথায় ছিল। এই যে আপনার যে ইয়েটা আর কি, এটা এটা আপনার যে বুটটা এখন লাইভে লাইভে আছেন যেটা, হ্যাঁ 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 আপনি এই যে এখানে ভাই ওই যে 1 2 3 4 চার ভাই নাম্বার এই যে পিন, মানে 4 নাম্বার পিন হ্যাঁ থেকে হ্যাঁ সুন্দর করে সোজা ড্রেনে আসবে, এই মসফেটের ড্রেনে, ড্রেন থেকে হুম, যখন কোনো আইসি গেট করবে তাকে, সে সোর্সে আউট করবে এবং সাপোর্টিং ড্রেনে দিয়ে দিবে, সে সোজা হিসাব, আর কোনো এখানে কোনো কোনো কিছু কনসেপ্ট নাই, খুব সিম্পল ঠিক আছে। কনসেপ্ট।
ভাই কি থিওরিটা বুঝতে পারছেন? ভাই ক্লিয়ার ক্লিয়ার ভাই। একদম ক্লিয়ার হওয়ার কথা ইনশাল্লাহ, যেভাবে বুঝাইছি একদম ক্লিয়ার হওয়ার কথা। আর আমার ভিডিও দেখলে তো আরো ক্লিয়ার হওয়ার কথা। তারপর আরো কয়েকবার দেখে লাইবেন, দেখে একবার এটা একদম মুখস্থ করে ফেলবেন, যেন আপনার কোনো প্রবলেম না। জি ভাই, আমার এই যে এই ভুট্টা আর কি, এটার আইসি আমি কোনো পাইতেছি না, আইসি মনে হয় আসে। ও ভাই, পাইছি পাইছি পাইছি, 8 পিন পাইছি। পাইছেন না? জি, পাইছি। তাহলে ওই আইসিটা পাইলে আইসির পিন গুলো মাপেন, কোন পিনে কত ভোল্টেজ আছে। ভাই এখন মোটামুটি আমি ক্লিয়ার, আমি এখন মানে নিজে একটু প্র্যাকটিস করি। কালকে মানে নেক্সট ক্লাসের জন্য আমার একটা ই দিয়ে দেন, আমি ইনশাল্লাহ। ওইটা। তাহলে আপনি কি শিখলেন? আপনি আরটিসি, হ্যাঁ, কমপ্লিট, বিসিসি, তারপরে শিখলেন হচ্ছে কি নো পাওয়ার, পর আর র্যাম সেকশন এখন আজকে। এখন হচ্ছে আজকে র্যাম। হ্যাঁ, আপনি পরের ক্লাস হচ্ছে কি বিআরএম, কি ভিআরএম সেকশন। এটা হচ্ছে আমাদের পুর ভোল্টেজ কি, পুর ভোল্টেজ। বিআরএম কি আমাদের ভিআরএম হচ্ছে আমাদের ভোল্টেজ রেগুলেটর মডিউল। ঠিক আছে? এটা আমাদের আচ্ছা। এরকম ইয়া থাকবে, ছোট্ট একটা থিওরি দিয়ে দেই। একটা এরকম আইসি থাকবে, এখানে একটা মুসফেট থাকবে, এখানে একটা মুসফেট থাকবে, এখানে একটা মেইন মুসফেট থাকবে, এখানে একটা সাপোর্টিং মুসফেট থাকবে। এটা কয়েল, এটা কয়েল আমাদের হচ্ছে এটা এটিএক্স 4 পিন। এখানে আমাদের 12 ভোল্ট। এই 12 ভোল্ট কখন আসে? তখন বুট অন হবে, তাই না? জি জি ভাই। এই 12 ভোল্ট থেকে মেইন বুস্টারে ড্রেনে আসবে 12 ভোল্ট, আমাদের 12 আইসি ভোল্ট পাবে ভাই, 12 ভোল্ট। এই 4 পিনে এই বুস্টারে ভাই ড্রেনে 12 আসবে ভোল্ট। 12 ভোল্ট। তারপরে কি করবে? আইসির এনাবেল লাগবে, আইসির এনাবেল, এটা এনাবেল, ইএন, এনাবেলটা কে দিবে? এনাবেলটা দিবে বিটিটি পাওয়ার বোর্ড অথবা আইউ অথবা পিসিএইচ, ডিপেন্ডস অফ আর্কিটেকচার। তখন মুসপেটকে গেট করবে যখন এনাবেল, বিসিসি পাবে, যখন এনাবেল পাবে আইসি, তখন এই মুসপেটকে মেন মুসপেটকে গেট করবে। গেট করলে ভোল্টেজ 12 ভোল্ট থেকে ট্রান্সফারে কনভার্ট হয়ে সোর্সে আসবে 1.1, কয়েলে চলে আসবে। এই মুসপেট গেট করবে, এই সাপোর্টিং আচ্ছা এটা গেট করবে, এই সাপোর্টিং, এই সাপোর্টিং এটা কি করবে? গেট করবে। তখন ভোল্টেজ ট্রান্সফারে কি করবে? সোর্সে আসবে এবং সাপোর্টিং এ ড্রেনে আসবে, কয়েলে চলে আসবে 1.1। সেম র্যামের মতোই লজিক, দেখছেন? এখানে পয়েন্ট হইছে মেন মুসপেট ড্রেনে ভোল্টেজ থাকবে, আইসি তে ভোল্টেজ আসবে ভিসিসি, এটা তো আসবে। আইসি যখন এনাবেল পাবে মুসপেটকে গেট করবে, মুসপেটকে গেট করবে, গেট করলে ভোল্টেজ সোর্সে এসে কয়েলে এসে পড়বে। ঠিক আছে? জি জি ভাই। নেক্সট ভাই ক্লাস, ওই যে এর ভিডিও দিয়ে দিচ্ছি আমি। র্যাম সেকশন, ভাই র্যাম সেকশনে একটু ইয়ে করি মানে, এখানে আমি পাইছি আপনার লাইসি পাইছি 8 পিন, কিন্তু এটা হ্যাঁ কয়েল আইসি ভাই, কত? ওটা মানে ওটার সাথে কয়েলটা, কয়েলটা কি সাথে থাকবে? কয়েল মানে তো এখানে তো কোনো আপনি কয়েলটা তো পজিশন এই যে নেই আপনি আমি দেখাচ্ছি কয়েলটা কোনটা ভাই। এই যে কয়েল, এই এইটা হচ্ছে কয়েল, এই যে এই যে মাপ দেন, এটা নিচে মাপ দেন, নিচে নিচে পিছে দিয়া ওই যে দুইটা ইয়ে আছে, পিছে দিয়া দুইটা ও লেগ আছে, লেগ, লেগে আচ্ছা মাপ দেন আচ্ছা কয়েলে আসছে কিনা। কয়েলে আসলে র্যাম সেকশন ওকে, প্রত্যেকটা সেকশনের কয়েলে ভোল্টেজ পাওয়া গেলে এই সেকশন ওকে, এতে কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। কয়েলে পাইছেন ভোল্টেজ? ভাই আমি রান করে নিই, আমি রান করে নিই তো। ওকে ভিউয়ার্স, আমরা হচ্ছে অনেকক্ষণ আমরা র্যামের ক্লাস নিয়ে কথা বললাম। আমি এই ক্লাসটা ভিডিওটা ইউটিউবে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, আপনি দেখে নিন ওখান থেকে। প্লাস হচ্ছে ভিউয়ার্স, আমরা আবারও আসবো কোনো একটা ক্লাসে, আমাদের যে লাইভ ক্লাসে। আমাদের হচ্ছে রানা ভাই অনেক ভালো মানুষ, টাঙ্গাইল থেকে আমাদের সাথে কানেক্টেড আছেন। উনি আসলে সপ্তাহে 3-4 দিন ক্লাস করেন জুমে, থিওরি শিখতেছেন এবং কোন একটা সময় প্র্যাকটিক্যাল আমাদের কাছে আসবেন।
তো ভিউয়ার্স ভালো থাকবেন, আমাদের এই ভিডিওগুলো মানুষের দেখবেন। আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।